নমস্কার। শারীরিক অসুস্থতা এবং কাজের চাপে জর্জরিত হয়ে দীর্ঘদিন এই চ্যানেলটিতে আসা হয়নি। আমি জানি আমার শ্রোতা বন্ধুরা বারবার আমার শারীরিক কুশল জিজ্ঞেস করে আমাকে লিখে পাঠিয়েছেন। আপাতত আপনাদের আশীর্বাদে একটু সুস্থ আছি, তাই আজ সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে হাজির হয়েছি রাজশেখর বসু তথা পরশুরাম রচিত একটি মজার গল্প চমৎ কুমারী নিয়ে। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। শুরু করছি পরশুরাম রচিত চমৎ কুমারী। বক্রেশ্বর দাস সরকারি গুন্ডা দমন বিভাগের একজন বড় কর্মচারী। শীতের মাঝামাঝি 1 মাসের ছুটি নিয়ে নববিবাহিত পত্নী মনোলোভার সঙ্গে সাঁওতাল পরগনায় বেড়াতে এসেছেন। সঙ্গে বুড়ো চাকর বৈকুণ্ঠ আছে। এরা গণেশ মুন্ডায় লালকুঠি নামক একটি ছোট বাড়িতে উঠেছেন। জায়গাটি নির্জন, প্রাকৃতিক দৃশ্য মনোহর। বক্রেশ্বরের বয়স 40 পেরিয়েছে, মনোলোভার 25-এর নিচে। বক্রেশ্বর বোঝেন তিনি সুদর্শন নন। শরীরে প্রচুর শক্তি থাকলেও তার যৌবন শেষ হয়েছে। কিন্তু মনোলোভার রূপের খুব খ্যাতি আছে, বয়সও কম। এই কারণে বক্রেশ্বরের কিঞ্চিত হীনতা ভাব অর্থাৎ ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে। প্রভাত মুখুজ্জে মহাশয় একটি গল্পে একজন জবরদস্ত ডেপুটির কথা লিখেছেন। একদিন তিনি যখন বাড়িতে ছিলেন না, তখন তার স্ত্রীর সঙ্গে এক পূর্ব পরিচিত ভদ্রলোক দেখা করেন। ডেপুটি বাবু তা জানতে পেরে স্ত্রীকে যথোচিত ধমক দেন এবং আগন্তুক লোকটিকে আদালতি ভাষায় একটি কড়া নোটিশ লিখে পাঠান। তার শেষ লাইনটি ঠিক এই রকম, যদিও ঠিক মনে নেই। 12 দিগর এমতো করিলে তোমাকে ফৌজদারি সোপর্দ করা হইবে। সেই ডেপুটির সঙ্গে বক্রেশ্বরের স্বভাবের কিছু মিল আছে। দরিদ্রের কন্যা, অল্প শিক্ষিতা, ভালো মানুষ মনোলোভা তার স্বামীকে চেনেন এবং সাবধানে চলেন। জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। বিকেল বেলা মনোলোভা বললেন, চলো চম্পি দিদির সঙ্গে দেখা করে আসি। তিনি ওই তীরসিঙ্গা পাহাড়ের কাছে লক্ষ্মণপুরায় আছেন। চিঠিতে লিখেছিলেন আমাদের এই বাসা থেকে বড়জোর 1.25 মাইল। বক্রেশ্বর বললেন, আমার ফুরসত নেই। একটা স্কিম মাথায় এসেছে। গভর্নমেন্ট যদি সেটা নেয় তবে দেশের সমস্ত বদমাশ শায়েস্তা হয়ে যাবে। এই ছুটির মধ্যেই স্কিমটা লিখে ফেলবো। তুমি যদি যেতে চাও যাও, কিন্তু বৈকুণ্ঠকে সঙ্গে নিও। বৈকুণ্ঠের ঢের কাজ, বাজার করবে, দুধের ব্যবস্থা করবে, রান্নার জোগাড় করবে। আর ও তো অথর্ব বুড়ো, ওকে সঙ্গে নেওয়া মিথ্যে। আমি একাই যেতে পারবো। ওই তো তীরসিঙ্গা পাহাড় সোজা দেখা যাচ্ছে। ফিরতে দেরি করো না, সন্ধ্যের আগেই আসা চাই। লক্ষ্মণপুরায় পৌঁছে মনোলোভা তার চম্পি দিদির সঙ্গে অফুরন্ত গল্প করলেন। বেলা পড়ে এলে চম্পি দিদি ব্যস্ত হয়ে বললেন, যা যা শিগগির ফিরে যা, নয়তো অন্ধকার হয়ে যাবে। তোর বর ভেবে ভেবে সারা হবে। আমাদের 2টো চাকরই বেরিয়েছে, নইলে একটাকে তোর সঙ্গে দিতুম। কাল সকালে আমরা তোর কাছে যাব। মনোলোভা তাড়াতাড়ি চলতে লাগলেন। মাঝপথে একটা সরু নদী পড়ে। তার খাত গভীর, কিন্তু এখন জল কম। মাঝে মাঝে বড় বড় পাথর আছে, তাতে পা ফেলে অনায়াসে পার হওয়া যায়। নদীর কাছাকাছি এসে মনোলোভা দেখতে পেলেন বাঁদিকে কিছু দূরে 4-5টা মোষ চড়ছে। তার মধ্যে একটা প্রকাণ্ড শিংওয়ালা জানোয়ার কুটিল ভঙ্গিতে তার দিকে তাকাচ্ছে। মোষের রাখাল একটি 9-10 বছরের ছেলে। সে হাত নেড়ে চেঁচিয়ে কি বলল বোঝা গেল না। মনোলোভা ভয় পেয়ে দৌড়ে নদীর ধারে এলেন এবং কোন রকমে পার হলেন। কিন্তু ওপারে উঠেই একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়াবার চেষ্টা করলেন, পারলেন না। পায়ের চিটোয় অত্যন্ত বেদনা। চারিদিক জনশূন্য। সেই রাখাল ছেলেটাও অদৃশ্য হয়েছে। অন্ধকার ঘনিয়ে আসছে। আতঙ্কে মনোলোভার বুদ্ধিলোপ হলো। হঠাৎ তার কানে এলো,
কি পড়ে গেলেন নাকি? লম্বা লম্বা পা ফেলে যিনি এগিয়ে এলেন তিনি একজন বুড়ো রস্ক বৃষস্কন্ধ পুরুষ। পরনে ইজার, হাঁটু পর্যন্ত আচকান, তার উপর একটা নকশাদার শালের ফতুয়া, মাথায় লোমশ ভেড়ার চামড়ার আস্ত্রাকান টুপি। মনোলোভার দুই হাত ধরে টানতে টানতে আগন্তুক বললেন, হ্যাঁ ওটা পড়ুন। পারছেন না? খুব লেগেছে? আর দেখি কোথায় লাগলো। হাত পা গুটিয়ে নিয়ে মনোলোভা বললেন, ও আর দেখবেন কি, পা মচকে গেছে, দাঁড়াবার শক্তি নেই। আপনি দয়া করে যদি একটা পালকি টালকি জোগাড় করে দেন তো বড়ই উপকার হয়। খেয়ে পেয়েছেন? এখানে পালকি, তানজাম, চতুর্দোলা কিছুই মিলবে না, স্ট্রেচারও নয়। আপনি থাকেন কোথায়? গণেশ মুন্ডায় লালকুঠিতে? ও, আপনারাই বুঝি আজ সকালে পৌঁছেছেন। আমি আপনার পায়ে একটু মাসাজ করে দিচ্ছি, তাতে ব্যথা কমবে। তারপর আমার হাতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরতে পারবেন। যদি মচকে গিয়ে থাকে চুন হলুদ লাগালেই চট করে সেরে যাবে। বিব্রত হয়ে মনোলোভা বললেন, না না, আপনাকে মাসাজ করতে হবে না, হেঁটে যাবার শক্তি আমার নেই। আপনি দয়া করে আমাদের বাসায় গিয়ে মিস্টার বি দাসকে খবর দিন, তিনি নিয়ে যাবার যা হয় ব্যবস্থা করবেন। পাগল হয়েছেন? এখান থেকে গিয়ে খবর দেবো, তারপর দাসমশাই চেয়ারে বাঁশ বেঁধে লোকজন নিয়ে আসবেন, তার মানে অন্তত 45 মিনিট। ততক্ষণ আপনি এই অন্ধকারে এই শীতে একা পড়ে থাকবেন? তা হতেই পারে না। বিপদের সময় সংকোচ করবেন না, আপনাকে আমি পাঁজা কলা করে নিয়ে যাচ্ছি। কি যা তা বলছেন? কেন, আমি পারবো না ভেবেছেন? আমি কে তা জানেন? গগনচাঁদ চক্কর, গ্রেট মারাঠা সার্কাসের স্ট্রং ম্যান। না না, আমি মারাঠি নই, বাঙালি বারেন্দ্র ব্রাহ্মণ। চক্রবর্তী পদবিটা ছেঁটে চক্কর করেছি। সম্প্রতি টাকার অভাবে সার্কাস বন্ধ ছিল, তাই এখানে আসবার ফুরসত পেয়েছি। আজ সকালে আমাদের ম্যানেজার সাপুরজির চিঠি পেয়েছি, সব ঠিক হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে তোমরা পুনায় চলে এসো। জানেন, আমার বুকের ওপর দিয়ে হাতি চলে যায়, 2 হন্দর বারবেল আমি বনবন করে ঘোরাতে পারি। আপনার এই শিঙি মাছের মতন একরত্তি শরীর আমি বইতে পারবো না। খবরদার, ওসব হবে না। কেন বলুন তো? আপনি কি ভেবেছেন আমি রাবণ আর আপনি সীতা আপনাকে হরণ করতে এসেছি? আপনাকে আমি বয়ে নিয়ে গেলে আপনার কলঙ্ক হবে, লোকে ছিছি করবে। আমার স্বামী পছন্দ করবেন না। কি অদ্ভুত কথা! অমন রামচন্দ্রের স্বামী জোটালেন কোথা থেকে? বিপদের সময় নাচার হয়ে আপনাকে যদি বয়ে নিয়ে যাই তাতে আপত্তির কি আছে? আপনার কর্তা বুঝি মনে করবেন আমার ওপর আপনার অনুরাগ জন্মেছে, আমার স্পর্শে আপনি পুলকিত হয়েছেন, এই তো? একবার ভালো করে আমার মুখখানা দেখুন তো, আকর্ষণের কিছু আছে কি? পকেট থেকে প্রকাণ্ড টর্চ বার করে গগনচাঁদ নিজের শ্রীহীন মুখের ওপর আলো ফেললেন। তারপর বললেন, দেখুন, লোকে আমার মুখ দেখতে সার্কাসে আসে না, শুধু গায়ের জোরই দেখে। আমার এই চাঁদ বদন দেখলে আপনার স্বামীর মনে কোনো সন্দেহই হবে না। মনোলোভা বললেন, কেন তর্ক করে সময় নষ্ট করছেন? আপনার চেহারা সুশ্রী না হলেও লোকে দোষ ধরতে পারে। ও, বুঝেছি, আপনার চিত্ত বিকার না হলেও আমার তো আপনার ওপর লোভ হতে পারে, এই না? নিশ্চয়ই আপনি নিজেকে খুব সুন্দরী বলে মনে করেন। একদম ভুল ধারণা। মিস চমৎকুমারী ঘাপারদের কাছে আপনি দাঁড়াতেই পারেন না। তিনি আবার কি? গগনচাঁদ চক্কর তার ফতুয়ার বোতাম খুললেন, আচকানারও খুললেন, তার নিচে যে জামা ছিল তাও খুললেন। তারপর মুখে একটা বিহ্বল ভাব এনে নিজের উন্মুক্ত লোমশ বুকে 3 বার চাপড় মারলেন। মনোলোভা শুধু প্রশ্ন করলেন, আপনার প্রণয়িনী নাকি? শুধু প্রণয়িনী নয় মশাই, দস্তুর মতো সহধর্মিনী। 3 মাস হলো দুজনে বিবাহ বন্ধনে জড়িত হয়ে দম্পতি হয়ে গেছে। তবে মিস চমৎকুমারী বললেন কেন? এখন তো তিনি শ্রীমতী চক্কর। আপনি কিছুই বোঝেন না। মিস চমৎকুমারী ঘাপারতে হলো তার স্টেজ নেম। আমেরিকান ফিল্ম অ্যাক্ট্রেসরা যেমন 50 বার বিয়ে করেও নিজের কুমারী নামটাই বজায় রাখে, এই সেই রকম আর কি। চমৎকুমারী হচ্ছেন গ্রেট মারাঠা সার্কাসের লিডিং লেডি, বলবতী ললনা। যেমন রূপ তেমনি বাহুবল, তেমনি গলার জোর। একটা প্রমাণ সাইজ গরু কিংবা গাধাকে টপ করে কাঁধে তুলে নিয়ে ছুটতে পারেন,
আবার ছুটন্ত ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে একটা হাত কানে চেপে অন্য হাতে তম্বুরা নিয়ে ধ্রুপদ খেয়াল গাইতে পারেন। মহারাষ্ট্রী মহিলা, কিন্তু অনেক কাল কলকাতায় ছিলেন, চমৎকার বাংলা বলেন। আপনার স্বামীর সঙ্গে তার মোলাকাত করিয়ে দেবো। চমৎ কুমারীকে দেখলেই তিনি বুঝতে পারবেন যে আমার হৃদয় শক্ত খুঁটিতে বাঁধা আছে, তার আর নড়ন চড়ন নেই। আপনি আর দেরি করবেন না, দয়া করে মিস্টার দাসকে একটা খবর দিন। কি কথাই বললেন, আমি চলে যাই, আপনি একলা পড়ে থাকুন, আর বাঘ কি হুড়ার কি লক্ষ্য এসে আপনাকে ভক্ষণ করুক। শুনতে পাচ্ছেন? ওই যে শেয়াল ডাকছে। আপনার হিতাহিত জ্ঞান এখন লোপ পেয়েছে, কোনো আপত্তি আমি শুনবো না। চুপ, আর কোনো কথা নয়। নিমেষের মধ্যে মনোলোভাকে পাঁজা কলা করে তুলে নিয়ে গগনচাঁদ সবেগে চললেন। মনোলোভা ছটফট করতে লাগলেন। গগনচাঁদ বললেন, খবরদার, হাত পা ছুড়বেন না, তাহলে পড়ে যাবেন, কোমর ভাঙবে, পাঁজরা ভাঙবে। এত আপত্তি কিসের? আমাকে কি অচ্যুত হরিজন ভেবেছেন, না সেকেলে বট ঠাকুর ঠাউরেছেন যে ছুলেই আপনার ধর্মনাশ হবে? মনে মনে ধ্যান করুন, আপনি একটা দুরন্ত খুকি রাস্তায় খেলতে খেলতে আছাড় খেয়েছেন, আর আমি আপনার স্নেহময়ী দিদিমা কোলে করে তুলে নিয়ে যাচ্ছি। আপত্তি নিষ্ফল জেনে মনোলোভা চুপ করে আড়ষ্ট হয়ে রইলেন। গগনচাঁদ হাতের মুঠোয় টর্চ টিপে পথে আলো ফেলতে ফেলতে চললেন। বক্রেশ্বর দাস দুজনকে দেখে আশ্চর্য হয়ে বললেন, এ কি ব্যাপার? গগনচাঁদ বললেন, শোবার ঘর কোথায়? আগে আপনার স্ত্রীকে বিছানায় শুইয়ে দিই, তারপর সব বলছি। এই বুঝি আপনার চাকর? ওহে বাবু, শিগগির মালসা করে আগুন নিয়ে এসো, তোমার মায়ের পায়ে সেঁক দিতে হবে। মনোলোভাকে শুইয়ে গগনচাঁদ বললেন, মিস্টার দাস, আপনার স্ত্রী পড়ে গিয়েছিলেন, ডান পায়ের চেটো মচকে গেছে, চলবার শক্তি নেই, অথচ কিছুতেই আমার কথা শুনবেন না, কেবলই বলেন লেয়াও পালকি, বোলাও দাস সাহেবকে। আমি জোর করে একে তুলে নিয়ে এসেছি। অতি অবুঝ বদরাগী মহিলা, সমস্ত পথটা আমাকে যাচ্ছে তাই গালাগাল দিতে দিতে এসেছেন। মনোলোভা অস্ফুট স্বরে বললেন, বাহ, কই আবার দিলুম। বক্রেশ্বর একটু ঘাবড়ে গিয়েছিলেন, এখন গরম হয়ে বললেন, তুমি লোকটা কে হে, ভদ্র নারীর ওপর জুলুম করো, এত দূর আস্পর্ধা? অবাক করলেন মশাই। কোথায় একটু চা খেতে বলবেন, অন্তত কিঞ্চিত থ্যাঙ্কস দেবেন, তা নয় শুধুই ধমক। হু আর ইউ? কেন তুমি ওর গায়ে হাত দিতে গেলে? আরে মশাই, মুখে যদি না নিয়ে আসতুম তাহলে যে এতক্ষণে বাঘের পেটে হজম হয়ে যেতেন, আপনাকে যে আবার একটা গিন্নির জোগাড় দেখতে হতো। চোপড়াও বদমাস কোথাকার। জানো, আমি হচ্ছি বক্রেশ্বর দাস, IAS, গুন্ডা কন্ট্রোল অফিসার। এখনই তোমাকে পুলিশে হ্যান্ড ওভার করতে পারি। তা করবেন বই কি, স্ত্রী যন্ত্রণায় ছটফট করছেন সেদিকে হুঁশ নেই, শুধু আমার ওপর তম্বি। মুখ সামলে কথা কইবেন মশাই, নইলে আমিও রেগে উঠবো। এখন চললুম, নির্মল মুখুজ্জে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। বক্রেশ্বর তেড়ে এসে গগনচাঁদের পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বললেন, আভি নিকলো, আভি নিকলো। গগনচাঁদ বেগে চলতে লাগলেন, বক্রেশ্বর পিছু পিছু গেলেন। কিছু দূর গিয়ে গগনচাঁদ বললেন, লড়তে চান? আপনার স্ত্রী একটু সুস্থ হয়ে উঠুন, তারপর লড়বেন। যদি সবুর করতে না পারেন তো কাল সকালে আসতে পারি। বক্রেশ্বর বললেন, কাল কেন, এখনই তোকে শায়েস্তা করে দিচ্ছি। জানিস আমি একজন মিডল ওয়েট চ্যাম্পিয়ন। এই নে, দেখি কেমন সামলাতে পারিস। গগনচাঁদ ক্ষিপ্র গতিতে সরে গিয়ে ঘুষি থেকে আত্মরক্ষা করলেন এবং বক্রেশ্বরের পায়ের গুলিতে ছোট একটি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে বক্রেশ্বর ধরাশায়ী হলেন। গগনচাঁদ বললেন, কি হলো দাসমশাই, উঠতে পারছেন না? পা মচকে গেছে? বেশ, যা হোক, কর্তা গিন্নির এক হাল। ভাববেন না, আপনাকে তুলে নিয়ে গিন্নির পাশে শুইয়ে দিচ্ছি, তারপর ডাক্তার এসে চিকিৎসার ব্যবস্থা করবে। বক্রেশ্বর বললেন, ড্যাম ইউ, গেট আউট আসে। ও, আমার কোলে উঠবে না? আচ্ছা চলুন, আর কাউকে পাঠিয়ে দিচ্ছি। বক্রেশ্বর বেশ শক্তিমান পুরুষ, ভাবতেই পারেননি যে ওই বদমাস গুন্ডাটা তার প্রচন্ড ঘুষি এড়িয়ে তাকেই কাবু করে দেবে। শুধু ডান পায়ের চেটো মচকায়নি, তার কাঁধও একটু থেঁতলে গেছে। তিনি ক্ষীণ কণ্ঠে ডাকতে লাগলেন, বৈকুণ্ঠ, ও বৈকুণ্ঠ। প্রায় 15 মিনিট বক্রেশ্বর অসহায় হয়ে পড়ে রইলেন। তারপর নারী কণ্ঠ কানে এলো, আজ্ঞা বাই, हे काय काय झाला तुम्हाला?
ও মা, এ কি, কি হয়েছে আপনার? বক্রেশ্বর দেখলেন কাছা দেওয়া লাল শাড়ি পরা মহিষমর্দিনী তুল্য একটি বিরাট মহিলা টর্চ হাতে দাঁড়িয়ে আছেন। বক্রেশ্বর বললেন, উহ, বড্ড লেগেছে, ওঠবার শক্তি নেই। আপনি আপনি কে? চিনবেন না, আমি হচ্ছি চমৎ কুমারী ঘাপারদে, গ্রেট মারাঠা সার্কাসের বলবতী লালনা। আপনি যদি দয়া করে ওই লালকুঠিতে গিয়ে আমার চাকর বৈকুণ্ঠকে পাঠিয়ে দেন। আপনার চাকর তো রোগা পটকা বুড়ো, আপনার ওই দুমনির লাশ সে বইতে পারবে কেন? ভাববেন না, আমি আপনাকে পাঁজা গলা করে তুলে নিয়ে যাচ্ছি। সে কি, আপনি? কেন, তাতে দোষ কি? বিপদের সময় সবই করতে হয়। ভাবছেন আমি অবলা নারী, পারবো না? জানেন আমি একটা পুরুষ্টু গাধাকে কাঁধে তুলে নিয়ে দৌড়তে পারি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বক্রেশ্বর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। চমৎ কুমারী হপ করে তাকে তুলে নিয়ে বললেন, ও কি, অমন কুঁকড়ে গেলেন কেন? লজ্জা কিসের? মনে করুন আমি আপনার মেসমশাই, আপনি একটা পাজি ছোট ছেলে, আপনার চাইতেও পাজি আর একটা ছেলে লাথি মেরে আপনাকে ফেলে দিয়েছে। মেসমশাই দেখতে পেয়ে কোলে তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন। চমৎ কুমারী তাঁর বোঝা নিয়ে হনহন করে হেঁটে 3 মিনিটের মধ্যে লালকুঠিতে পৌঁছলেন এবং বিছানায় মনোলোভার পাশে ধপাস করে ফেলে বক্রেশ্বরকে শুইয়ে দিলেন। বক্রেশ্বর করুণ সুরে বললেন, বড্ড ব্যথা, জানো মনু, হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলুম, ইনি আমাকে বাঁচিয়েছেন। গ্রেট মারাঠা সার্কাসের স্ট্রং লেডি মিস চমৎ কুমারী ঘাপারদে। মনোলোভা অবাক হয়ে দুহাত তুলে নমস্কার করলেন। নির্মল ডাক্তারও তার কম্পাউন্ডারকে নিয়ে এসে পড়লেন। স্বামী স্ত্রীকে পরীক্ষা করে ডাক্তার বললেন, ও কিছু নয়, দুজনেরই পায়ে একটু স্প্রেন হয়েছে, একটা লোশন দিচ্ছি, তাতেই সেরে যাবে। 3-4 দিন চলাফেরা করবেন না, মাঝে মাঝে নুনের পুঁটুলির সেঁক দেবেন। মিস্টার দাসের কাঁধে একটা ওষুধ লাগিয়ে ড্রেস করে দিচ্ছি। যথা কর্তব্য করে ডাক্তার আর কম্পাউন্ডার চলে গেলেন। চমৎ কুমারী বললেন, আপনাদের চাকর একা সামলাতে পারবে না, আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে যাব। বক্রেশ্বর করজোড়ে বললেন, আপনি করুণাময়ী, যে উপকার করলেন তা জীবনে ভুলবো না। মনোলোভা মনে মনে বললেন, তা ভুলবে কেন? ওই গোদা হাতের জাপটানি যে প্রাণে তোমার সুশ্রুড়ি দিয়েছে, যত দোষ বেচারা গগন চাঁদের। বক্রেশ্বর বললেন, ডাক্তারবাবুর কাছে শুনলাম আপনার স্বামী মিস্টার চক্রও এখানে আছেন। কাল বিকেলে আপনারা দুজনে দয়া করে এখানে যদি চা খান তো কৃতার্থ হব। আমার এক শালি কাছেই থাকেন, তাকে কাল আনাবো, তিনি সব ব্যবস্থা করবেন। আমার তো চলবার শক্তি নেই, নয়তো নিজে গিয়ে আপনাদের আসবার জন্য বলতুম। চমৎ কুমারী বললেন, কাল যে আমরা 3 দিনের জন্য রাঁচি যাচ্ছি, শনিবার ফিরবো। রবিবার বিকেলে আমাদের বাসায় একটা সামান্য টি পার্টির ব্যবস্থা করেছি। চক্করের বন্ধু হোম মিনিস্টার শ্রী মহাবীর প্রসাদ, দুমকার ম্যাজিস্ট্রেট খাস্তগির সাহেব, গিরিডির মার্চেন্ট সর্দার গুরুমুখ সিং, এরা সবাই আসবেন। আপনারা দুজনে দয়া করে এলে খুব খুশি হব। কোনো কষ্ট হবে না, একটা গাড়ি পাঠিয়ে দেবো। আসবেন তো? বক্রেশ্বর বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। মনোলোভা মনে মনে বললেন, এই মা কালী, রক্ষা করো। শুনলেন রাজশেখর বসু তথা পরশুরাম রচিত চমৎ কুমারী। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য
সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।